বেগম খালেদা জিয়ার চিরবিদায় নিয়ে আলোচনা করতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সাথে এই মুহূর্তে আছেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এবং শুরুতেই যেটা জিজ্ঞেস করতে চাই যে বেগম খালেদা জিয়া কিন্তু তার তার ব্যক্তিত্বের মাধ্যমে অনেক লড়াই করে সংগ্রাম করে কিন্তু তার এই যে দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার, তিনি কিন্তু একটা অবদান রেখে গেছেন এবং রাজনৈতিক অঙ্গনে কিন্তু তার অবদান এটা কিন্তু আসলে বলা বাহুল্য। সেক্ষেত্রে জিজ্ঞেস করতে চাই যে 1991 সালের সংসদ নির্বাচনে কিন্তু তিনি অদম্য শক্তি এবং সাহসের মাধ্যমে কিন্তু তিনি প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে আসেন। এই 90-এর গণ অভ্যুত্থানে আসলে বেগম খালেদা জিয়াকে কিভাবে দেখেছেন? দেখুন, উনি যখন একজন গৃহবধূ থেকে রাজনৈতিক অঙ্গনে আসলেন, অনেকেই মনে করেছিল যে উনি বিএনপির মতো এত একটা জনপ্রিয় দল, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছে, সেটা সফলতার সাথে এগিয়ে নিতে পারবেন কিনা। কিন্তু আমরা শুরু থেকেই দেখলাম তার মধ্যে একটা অনমনীয় মনোভাব এবং সংগ্রামী মনোভাব দেখেছি। আমরা যখন পেশাজীবী সম্মিলিত পেশাজীবী সংগ্রাম পরিষদ করলাম শামসুল হক চৌধুরীর নেতৃত্বে, বারবার ওনার সাথে আমরা গিয়ে দেখা করেছি, পরামর্শ করেছি, এবং ওনাকেও আমরা সুপ্রিম কোর্ট আঙিনায় নিয়ে এসে ওনার বক্তব্য দেওয়া ব্যবস্থা আমরা করেছিলাম। সেই সময় আমরা দেখেছি আপোষের নেত্রী হিসাবে তিনি তার কথাবার্তা বলেছেন, এবং শেখ হাসিনা বলেছিল 86 সনে যে এরশাদের অধীনে নির্বাচনে যারা যাবে তারা জাতীয় বেঈমান। কিন্তু শেখ হাসিনা নিজেই তার কথা রাখতে পারে নাই, কিন্তু বেগম জিয়া বারবার কথা রেখেছে। এবং সম্ভবত শহীদ মিনারে একটা জমায়েতে শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া দুজনেই আসার কথা এবং নেতৃত্ব দেওয়ার কথা। সেদিন বেগম জিয়া আসছেন, শেখ হাসিনা কিন্তু আসে নাই। সুতরাং তিনি বারবার কারারুদ্ধ হয়েছেন সে সময়ও। সুতরাং এই যে আপোষণ নেত্রী এবং জনগণের নেত্রী হিসাবে যে তিনি জাতির সামনে তার ভূমিকা রেখেছেন, সেই কারণে 1991 সনের যে নির্বাচন হলো, সেই দিন কিন্তু হাসিনা বলেছিল যে বিএনপি 10টার বেশি সিট পাবে না। কিন্তু আমরা দেখলাম জনগণের রায়ে অভূতপূর্ব জয় সেদিন বিএনপি এনেছিল, এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে তিনি বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছেন। সুতরাং আমরা বলতেই পারি, এবং শুধু তিনি নির্বাচিত হয়ে সরকার গঠন করেছেন তাই না, সেখানে আপনার আমাদের সংসদীয় গণতন্ত্রের যে বিলটা, সেই বিলটা কিন্তু ওনার সরকারের মাধ্যমে আমরা ফিরে পেয়েছি। সুতরাং অবিস্মরণীয় অনেক কিছু তিনি করে গেছেন, এবং তিনি শুধু বিএনপির নেত্রী না বা প্রধানমন্ত্রী না, তিনি আমাদের একজন জাতীয় অভিভাবক, এবং বাংলাদেশের সীমানা পেরিয়ে বিশ্বের দরবারে তার পরিচিতি লাভ হয়েছে, যেটা আমরা তার মৃত্যুর পরও এখন দেখতে পাচ্ছি যেভাবে বিশ্ব নেতৃবৃন্দ তার মৃত্যুতে শোক এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে। আমি মনে করি বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতা আজ পর্যন্ত সেই সম্মানটুকু পায় নাই। সুতরাং আরেকটা আমরা বিষয় একটু জানতে চাইবো যে দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি প্রথম প্রধানমন্ত্রী হয়েছেন এবং দলকে নেতৃত্ব দিয়েছেন, তার এই ভূমিকাগুলোকে কিভাবে বিশ্লেষণ করবেন? না, তিনি সবসময় একটা জাতীয় ঐক্য করার চেষ্টা করেছেন, এবং সেভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা, এবং দল মত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে সকলের বাংলাদেশ হবে, সেই জন্য ইনি সবসময় চিন্তা ভাবনা করতেন। আপনি জানেন যে 2018 সনে উনি যখন কারারুদ্ধ হলেন, তখন আমরা জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করেছিলাম ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে, এবং তিনি সেটা সম্মতি দিয়েছিলেন। কিন্তু সেখানেও আমরা দেখলাম 2018 যে নির্বাচন, সেখানেও শেখ হাসিনা জাতির সাথে আমাদের সাথে প্রতারণা করেছে। সে কিন্তু বলেছিল যে নির্বাচনে কোনো রকমের অনিয়ম বা প্রশ্নবিদ্ধ এই যে নির্বাচন তিনি কারারুদ্ধ করবেন। হওয়ার বিষয়টি বললেন, তিনি জেলও খেটেছেন কিন্তু তারপরেও আপোষ করেননি, কিন্তু এমন ত্যাগ আসলে কতজন করতে পারে? সেটাই তো কথা। তিনি শুধু স্বৈরাচারী এরশাদের সময় কারারুদ্ধ হয়েছেন তা না, 2011 সময় তাকে তো কারারুদ্ধ করা হয়েছে, এবং তাকে বিদেশে পাঠানোর জন্য তো সবকিছু চেষ্টা করেছিল তৎকালীন সরকার। উনি কিন্তু বলেছে না, আমার বাইরে কোনো ঠিকানা নাই, বাংলাদেশেই আমার ঠিকানা, আমি বাংলাদেশ ছেড়ে যাব না। শেখ হাসিনা কিন্তু চিকিৎসার নাম করে চলে গিয়েছিল।
বেগম জিয়ার দৃঢ়তার কারণে সেই দিন শেখ হাসিনা আবার ফিরে আসছিল এবং -2 যে ফর্মুলা করতে চেয়েছিল সেটা কিন্তু তারা করতে পারে না, একমাত্র বেগম জিয়ার কারণেই সেই দিন আমরা তাকে আমরা দেশে রেখেছিলাম। এর বাইরেও আমরা দেখেছি যে গত 17 বছর শেখ হাসিনার সময়ও যে ওনার উপর যে নিপীড়ন এবং অত্যাচারটা করা হলো, মিথ্যা মামলায় জড়িয়ে রাখলো এবং কারারুদ্ধ করা হলো। শুধু কারারুদ্ধ করা নাই, তাকে যেভাবে নির্জন প্রকোষ্ঠে কয়েক বছর ধরে রেখে দিল, তারপরেও জি, জনাব সুব্রত চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় যুক্ত হবার জন্য।